বাংলাদেশের ইতিহাসের প্রথম এই ব্যভিচারের মামলায় রায় আজকে ঘোষণা হয়েছে এবং আমরা বাদীপক্ষের আইনজীবী হিসেবে আমরা বলবো যে আসলে এই রায়টি আমাদের আশার একটি আলো ছিল, কিন্তু এই আলোটি আগেই নিভিয়ে দিয়েছে। কারণ রায় প্রকাশের 3 দিন আগেই এই রায় আদালতের বাহিরেই বাদীপক্ষের আসামি পক্ষের আইনজীবীদ্বয় ঘোষণা করেই দিয়েছেন যে সম্পূর্ণভাবে তারা খালাস পেয়ে যাবেন। এত বড় নিশ্চিতভাবে কিভাবে তারা হলেন যে খালাসেই পেয়ে যাবেন, এটা কোথা থেকে পেল? এবং দেখা যায় যে আসামি পক্ষ ম্যাক্সিমাম সময়ই আদালতে উপস্থিত থাকে না রায় ঘোষণার সময়। আজকে নাসির যে আমাদের ব্যভিচারীকারিণী যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেই নাসিরের বিরুদ্ধে সে হাসি খুশিভাবেই আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এবং আগে থেকেই তারা জেনে আসছিল মনে হচ্ছে যে তারা খালাস পাবে। তবে আপনি কি মনে করেন কি না এই রায়ের পর আসলে ব্যভিচার প্রতিষ্ঠিত হলো বা ব্যভিচার কার্যত হলো? আসলে ব্যভিচারটা আমাদের সমাজে নীরব প্রতিষ্ঠিত। এই কান্না যারা এর সাথে জড়িত বা যারা ভুক্তভোগী ফ্যামিলি, ব্যক্তি, নারী, শিশু, এরাই এই ব্যভিচারের প্রখট সম্পর্কে ভালোভাবে জানে। কারণ এই নীরব ঘাতক ব্যভিচার এবং পরকীয়া সমাজে এখন এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা আমাদের সমাজে এভাবে সাংবাদিক ভাইরা এবং অন্যান্য সংস্থা তুলে ধরে না। কি পরিমাণ ব্যভিচার বৃদ্ধি পেয়েছে! গতকালকে আমার কাছে একজন আসামি এসে অভিযোগ করেছে আমার সাথে সে অনেক দিন থেকেছে এবং বিবাহের প্ররোচনা দেখিয়েছে আমরা বিবাহ করব, কিন্তু একই সাথে থেকেছে, তার ভরণ পোষণ সম্পূর্ণ গ্রহণ করেছে। কিন্তু এই ঈদের সময় একটা বড় অঙ্কের টাকা নিয়ে ওই নারী পরবর্তীতে ঈদের পরে ওই পুরুষকে অস্বীকার করে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সে অস্বীকার জানায়। সে পাগলের মতো ছটফট করতেছে এবং এদিকে ওদিকে এসে আমার কাছে পরামর্শ নেছে আমার করণীয় কি যে এই মুহূর্তে। তবে আমি পরামর্শ দিচ্ছি, বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে এই ধরনের কোনো বিচার ব্যবস্থা বা অপরাধের বর্ণনায় বিচার ব্যবস্থা নেই।